আসসালামু আলাইকুম। চেপার ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি। শীতের সিজন আসলে কাঁচামরিচ দিয়ে এই চেপার ভর্তাটা ভালো লাগে, টেস্ট হয়। তার জন্য এই চেপার ভর্তার জন্য কাঁচামরিচ আর রসুন বাছতেছি। পরে শুটকিটা ভেজে নিব, এগুলা ভাজা হয়ে গেলে। এখন চেপা শুটকিটা ভেজে নিচ্ছি। আপনারা কিভাবে চেপা শুটকি ভাজেন জানি না, আমি তেলে ভাজি। তেলে ভাজা ছাড়া আমার খাইতে ভালো লাগে না। বোনেরা, শুটকি চেপার ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি। তারপরে চেপা শুটকিটা ভাজা নিছি। এখন ধইনা পাতা দিব, দিয়ে চেপার ভর্তাটা বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বোনেরা, সবাই উপদেশ না, এটা একটা কথার কি মা চাচিরার থেকে আমরা জেনেছি যে সবকিছু নাকি বিসমিল্লাহ বলে ভালো হয়। তার জন্য বিসমিল্লাহ বলে শুরু করলাম। আমার সারাদিন খিদা না থাকলেও যে কোনো মুহূর্তে আমি যদি চেপার ভর্তা বানাতে যাই, আমার জিভে জল এসে পরে খিদা লেগে যায়। না আপনাদের লাগে কিনা আমি জানি না, আপনারা কিভাবে নিবেন কথাটা। আমার এরকম লাগে আর কি, আমার ভালো লাগে। যে কোনো রকমের ভর্তাই ভালো লাগে, কিন্তু চেপার ভর্তাটা হলো ওরকম লাগে আর কি। আর ভর্তা আমার কাছে স্বাদ লাগে পাটা বাইটা বানানো ভালো লাগে বেশি, অন্যরকম একটা স্বাদ লাগে। ও পেঁয়াজের কথা ভুলে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। পেঁয়াজ দিব, আর পেঁয়াজটা আদা বাটা থাকলেই ভালো লাগে, স্বাদ লাগে বেশি। আমি চেপার ভর্তাতে কাঁচা পেঁয়াজই বেশি দিই, তাইলে খাবার সময় কামড়ে পরে স্বাদ লাগে। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। ও অনেক সেন্ট আসছে। ভর্তাটা হয়ে গেছে, মনে হয় টেস্ট হবে। গ্রানটা অনেক ভালো লাগতেছে। ভালো করে উঠাইবো না, একটা কথা মনে পড়ে গেছে। কয়টা পাটা ভাত বানাবো। পাটা ভাত কি আপনাদেরকে বলি, মানে যদি চেপার ভর্তা বানাই, আর ছোট কালে আমার মা যখন চেপার ভর্তা পাটা বাইটা বানাইতো, তখন আমরা বলতাম আম্মা পাটা ভাত বানান, পাটা ভাত বানান। তখন আমার আম্মা বানাই দিত, ওই কথাটা মনে হয়ে যায়, বুঝছেন। এখন আমিও গৃহিণী হয়েছে, আমারও ইচ্ছা করে যে এরকম ভাবে বানিয়ে খাই, আমার বাচ্চারাও পছন্দ করে। তার জন্য পাটা ভাত বানাচ্ছি। এই ছোটকালের স্মৃতিগুলো মনে হয়ে যায়, মার কথাগুলো মনে পড়ে যে মাকে এরকম বিরক্ত করতাম।
তারপরে মা বিরক্ত হইতো না, যেটা বলতাম এটাই কইরা দিত। তো এখন আর যার যার সংসার ধর্ম হয়ে গেছে, বাবার বাড়িতে যা হয় সময় সুযোগ যখন পাই যাই, সবসময় তো আর যাইতে পারি না, তখন তো সবসময় মারে কাছে পাইতাম, মারে অনেক মিস করি।